আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলে, তারা জানেন আমার ছোট্ট একটি ছাদ বাগান আছে। নানান সময়ে, নানান ঋতুতে, নানান রূপ থাকে এই ছাদ বাগানের। আহামরি তেমন কিছুই নেই, তারপরেও ভালো লাগার, ভালো থাকার একটু একটু করে ক্ষুদ্র চেষ্টাগুলি আপনাদের সাথে শেয়ার করা। কিছুদিন আগে গ্রীষ্মকালীন, বর্ষাকালীন যে ছাদ বাগানটা ছিল তখনকার রূপটা দেখার পর গাছগুলো অনেকটা নেতি গিয়েছে। কিছু আছে, কিছু নেই। নতুন করে কিছু গাছ লাগালাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে কিছু পেঁয়াজের কলি লাগিয়েছিলাম, কলি আসছিল, এরকম কিছু গাছ থেকে এখন আমি প্রতিনিয়তই পেঁয়াজ কলি পাচ্ছি। ছোট ছোট মরিচ গাছগুলো ছিল, সেই মরিচ গাছগুলো মাশাআল্লাহ এখন অনেকটা বড় হয়ে অনেকগুলো ফলও দিচ্ছে। আর সেগুলো এখনও খাওয়া শুরু করিনি, তবে এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু না খেলেও এখন নিয়মিত খাওয়া হচ্ছে। পেঁয়াজ কলিগুলো ভালো ফলন হচ্ছে বিধায় আরও কিছু পেঁয়াজের কলি এরকম গ্যাজ এসেছে, এরকম লাগিয়ে দিলাম। আর একটা লেটুস গাছ দেখছেন, অনেক তো লেটুস পাতা খেলাম। এখন দেখাচ্ছি ক্যাপসিকামের ফুলগুলো। আমিও আসলে আগে কখনো এভাবে দেখিনি সচক্ষে, হয়তো ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু এবার একদম নিজের গাছের মধ্যেই ফুলগুলো দেখলাম। এখন অবশ্য বীজও কিন্তু কালেক্ট করেছি, সেগুলো দিয়ে ইনশাল্লাহ নতুন করে আরও চারা উঠাবো। আর ওই যে ছোট ছোট বেগুন গাছগুলো দেখেছিলেন, সেগুলো মাত্র 2-4টা পাতা বা কুড়ি বের হচ্ছিল, সেই গাছগুলোতে মাশাল্লাহ এখন কিন্তু বেগুন ধরছে। এই অবস্থায় কিন্তু বেগুনগুলো একটু ছোটই ছিল, তবে এটা আমি প্রায় মাসখানেক আগে বা 15-20 দিন আগে করেছিলাম। এখন কিন্তু আমি প্রতিনিয়তই এই গাছ থেকে বেগুন খেতে পারছি। অন্তত সপ্তাহে 1 দিন সবগুলো গাছ থেকে মিলে একটা তরকারির বেগুন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এক ধরনের মরিচ। এখানে বোঝা যাচ্ছে না, ছোট ছোট মরিচ, একটু চিকন লম্বাটে, তবে এগুলো তখনও কিন্তু ছেঁড়ার সময় হয়নি। গত 2-4 দিন আগে ছিঁড়েছিলাম। এগুলো দেখেছিলেন আপনারা একটা মাছের ভিডিওতে আমি শেয়ার করেছি, ছোট ছোট গোল গোল আকৃতির। আর এই যে ক্যাপসিকামগুলো কেন যেন ভালো ফলন এসেছিল, কিন্তু এখানে চারপাশে খাদ্যের সংকট থাকায় বুলবুলি পাখিরা এসে প্রতিনিয়ত এই ক্যাপসিকামগুলো খাচ্ছে, ঠুকরিয়ে যাচ্ছে, আর তা থেকেই ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে প্রথম যে ক্যাপসিকামটা ছিল, এটা এতদিনে খাওয়ার উপযোগী হয়ে যেত, এটাকে ঠুকরিয়ে ঠাকরিয়ে একদম নষ্ট করে ফেলেছে, তাই নিচে দিয়ে দিলাম, পচে জৈব সার হবে। অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি, খুব বেশি না, 4-5টা হবে। একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, প্রতিটাতেই মাশাআল্লাহ বেগুন ধরছে। আর ওই যে কিছু কুমড়োর বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে গাছ উঠেছে। 2-3টা পাতা করে ছেড়েছে। আমি নিচের দিক থেকে 2-3টা পাতা ওইদিন কেটে দিয়েছিলাম, তবে এই মুহূর্তে মাশাআল্লাহ আরও অনেক বড় হয়েছে। আর এই তুলসী গাছটা অনেক আগে দেখেছিলেন, এটা প্রায় মারা যাবে যাবে অবস্থা। তবে এখন নতুন চারা যেহেতু উঠিয়েছি, এটা মারা গেলেও আর কোনো তেমন সমস্যা নেই। আর লেবু গাছটাও অনেকেই আপনারা দেখেছিলেন, এখন লেবু গাছে নতুন করে কুঁড়ি আসছে, ফুল আসছে, ফুল গাছ উঠেছে। আর এইদিকে আরও কিছু কুমড়োর বীজ উঠেছে, আর এইদিকে একটা করলা গাছ ছিল, এটা একদম শেষ অবস্থা, এখন মরে মরে অবস্থা। তারপরে প্রতিবারই কাটতে আসি আর দেখি যে আগাগুলো এখনও কচকচে আছে, এবং প্রত্যেকটা আগার মধ্যে খুব সুন্দর সুন্দর করে করলা আসতে শুরু করে। আর এদিকে একটা ছোট্ট টমেটো গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এতদিনে ফল দেওয়া শুরু করেছে। তবে ভিডিও আজকে যখন করছিলাম তখন কিন্তু এই ফলগুলো সবগুলো পেকে গিয়েছে এবং বাসায়ও নিয়ে এসেছি। আশা করছি 2-1 দিনের মধ্যে সেগুলো রান্না করে খেতে পারবো। আর যেদিন ভিডিওটা করেছিলাম এই দিনই আসলে এই শীতকালীন সবজিগুলো প্রথম ঘরে তুলছিলাম। খুব বেশি হয়নি, তবে 3-4টা বেগুন এরকম পেয়েছিলাম, সেগুলো দিয়ে মোটামুটি একটা তরকারি হয়ে গিয়েছে, একটা শুটকির তরকারি রান্না করেছিলাম। আর গ্রীষ্মে অনেকেই ড্রাগন গাছগুলো দেখেছিলেন। এই ড্রাগন গাছগুলো এখন অনেকটা বড় হয়েছে। ইনশাল্লাহ আশা করছি আগামী সিজনে অনেক ড্রাগন খেতে পারবো। জানি না কতটুকু ভাগ্যে আছে। বেশি জায়গা থাকলে মাশাআল্লাহ ড্রাগন গাছগুলো এতটাই হেলদি হয়েছে, এগুলোকে একদম মাচার মতো করে দিতে পারতাম, কিন্তু তারপরও হচ্ছে না, যেহেতু জায়গার অভাব সংকুলান, তাই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি।
কি সুন্দর লকলকে ডগা, তাই না? তাই মায়া লাগে, যতবারই কাটতে আসি তাই আবার ফিরে যাই। আর এইদিকে কিছু এরকম সবজির খোসাগুলো আমি পচিয়ে সেগুলো গাছের গোড়ায় দেই। আর কিছু এই যে গাছ দেখছিলেন কুমড়ো গাছের মতো, এগুলো আসলে তরমুজ গাছ, আমার মেয়ে লাগিয়েছিল। আর পুদিনা গাছটাও মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আর এই ছিল আজকের আমার প্রথম ফসল। তো দর্শকগণ, আজ এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, ছাদ বাগানটি দেখে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।